আজকে আছে জাপানের সব থেকে বিখ্যাত ইউনিভার্সিটি টোকিও ইউনিভার্সিটিতে। জাপানিজরা যাকে আদর করে বলে তোদাই। 1877 সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি শুধু জাপানেই নয়, পুরো এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও একটি। টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির না, টোকিও ইউনিভার্সিটি মানে জাপানের সব থেকে বিখ্যাত ইউনিভার্সিটি। শুধু জাপানের মধ্যেই না, মানে এশিয়ার মধ্যেও নামি দামি। আর প্রায় 17 জন প্রেসিডেন্ট এখান থেকে বের হয়ে দেন প্রেসিডেন্ট হয়েছে। তারপরে নোবেল বিজয়ী টুজয়ী তো আছেই। এই ইউনিভার্সিটির ক্যাম্পাস এতটাই সুন্দর যেন নভেম্বর মাসে টোকিওতে ট্যুর করতে আসা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়ায় এই ইউনিভার্সিটি অফ টোকিওর ক্যাম্পাস। যার বিশেষত্ব হচ্ছে জাপানের এই হলুদ পাতাগুলো, যাকে জাপানিজ ভাষায় বলা হয় ইচো। ইয়াসুদা অডিটোরিয়াম নামের ইউনিভার্সিটির আইকনিক প্লেস সহ আছে জাপানের বিখ্যাত লাইব্রেরি। সো ভাই, আমি আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা নিজে করে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। লেটস গো টু মাই ড্রিম ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটি। ঠিক এখান থেকে ইউনিভার্সিটি শুরু ভাই। আর এটা হচ্ছে ভাই সেই কাঙ্ক্ষিত ভিউ অডিটোরিয়াম, মানে ইয়াসুদা অডিটোরিয়াম। টোকিও ইউনিভার্সিটির প্রতীক এটা দেখলে যে কেউ বুঝবে যে না, এটা টোকিও ইউনিভার্সিটি। আর আমি এখন ঠিক দাঁড়ায় আছি কোথায় জানেন? কিছুদিন আগে আমি একটা ফটো আপলোড করছিলাম। সবাই বলতেছেন যে এটা হয়তো বা এআই দিয়ে করা, বা আপনি এআই দিয়ে কোনো কারোর সাথে করছেন, বাট না, এখন তো পাতাগুলো পড়ে গেছে। কিছুদিন আগে এরকম ছিল আর কি। আই উইশ কোনো বাংলাদেশি স্টুডেন্টের সাথে আজকে এখানে দেখা হয়ে যাক আমার, তাহলে এই ইউনিভার্সিটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো বা সব কিছুই বুঝতে পারবো আর কি। আমার পিছনে ঠিক এই জায়গায় ভাই যারা গ্র্যাজুয়েশন করছে তারা হচ্ছে পরিবার পরিজন নিয়ে এইভাবে ক্যাপটা উপরে দিয়ে ছবি তুলে ভাই, সেই লাগে। আমি এগুলো 2বার দেখছি। হন্তনি ভাই, এখানে পড়ার খুব ইচ্ছা ছিল। তবে ভাই আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী ব্রো। বিকজ আমি বুয়েটেও চান্স দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহ এখানে চান্স আমার দেওয়াই নাই। উত্তম পরিকল্পনাকারী উনি আমার জাপানে নিয়ে আসবে, এই ইউনিভার্সিটির সামনে নিয়ে আসবে দেখানোর জন্য। সো আমি এখানে চলে আসছি ভাই দেখতে। সো ভাই আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখেন। যারা জাপান আসার জন্য চেষ্টা করতেছেন, যদি আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করে থাকে, আপনি এখানে আসবেন আর এই ইউনিভার্সিটি দেখবেন আমার মতো, তাহলে ভাই আপনি অবশ্যই আসবেন। কোনো N5 আর কোনো N4 আপনাকে আটকাতে পারবে না। হোয়াট এ প্লেস ভাই, এটা ইউনিভার্সিটি এমন সুন্দর হতে পারে দেখো। তবে হওয়ারই কথা, জাপানের সব থেকে নামি দামি ইউনিভার্সিটি। শুধু জাপানি না, পুরো এশিয়ার মধ্যে নামি দামি ইউনিভার্সিটি। দেশও বিশ্বের র্যাঙ্কিংয়ে হয়তো বা 20-30-এর মধ্যে থাকে এই ইউনিভার্সিটি। আর জাহিদ ভাই এখন ফটো ক্লিক করবে, আমি রেস্টে আসি, ফটো ক্লিক করে দিই, দেন আবার আসতেছি। এখানে ভর্তি হইতে গেলে না, ওদের ইন্টার্নস এক্সাম যেটা আছে, সো টাফ ব্রো, হ্যাভি টাফ। এখানে স্কলারশিপগুলো আছে আপনার মুনবুকা গাকুশো যেগুলোকে বলে আর কি। তো এগুলো আছে এদের নিজস্ব, ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপে আছে। এগুলো পাইতে তো ভাই সো টাফ, বুঝেনি তো। মানে আমার মতো কথা এখানে চান্স হবে না ভাই। যেহেতু যদি আমার ইচ্ছা ছিল আর আল্লাহর পরিকল্পনা নাই, তবে আমার কোনো দুঃখ নাই। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে হোঙ্গো ক্যাম্পাস, মানে টোকিও ইউনিভার্সিটির সব থেকে পপুলার ক্যাম্পাস এটা। আর বুঙ্কিওকুতে আছে, মানে আমার খুব পাশেই, আমি যেখানে স্টাডি করতেছি তার খুব পাশেই। সো এখান থেকে আমি আসি দেখার জন্য। আমি জানতাম যে এখানে মারাত্মক সুন্দর লেভেলের সব কিছু পাওয়া যায়, বা এই টাইমটাতে জাপান খুবই সুন্দর, বিশেষ করে মোমিজি, তারপরে ইচো দিয়া। আর ঠিক একদম খাপে খাপে মিলে যাওয়ার টাইম এটা। যত মানুষ দেখতেছেন সব টুরিস্ট ভাই, সবাই ছবি তুলতেছে। আপনারা যত সুন্দর সুন্দর ছবি জাপানের দেখেন এই সব জায়গা থেকেই তোলা। আর এখানে জাস্ট ভিডিও করার জন্য আমার মতো পাগলই নাই, আরও কিছু পাগল আছে যেখানে পাতা পুতা উড়াইয়া ভাই ভিডিও করতেছে। দেখেন টিকটকের ফ্রেম টেম লাগাইয়া, মানে যে যেমনি পারতেছে করতেছে ভাই। জায়গা হন্তনি সুন্দর, কোনো রকম রাজনৈতিক কোনো কিছু দেখতেছি না। মানে টুরিস্ট আসতেছে একদম ফ্রিলি, ঘুরতেছে ফিরতেছে, যে যার মতো ছবি তুলতেছে, একজন আরেকজনকে অনেকাই করতেছে যে আমাকে একটা ছবি তুলে দেন প্লিজ। এটা লাইব্রেরি ভাই, অন্যরকম ভাই। আমি সামনে থেকে বুঝতে পারি না লাইব্রেরিটা কতটুকু হতে পারে। এ পাশ থেকে দেখেন। আর এই যে দেখছো এই ভাইবটা, এটা হচ্ছে মায়দা পরিবারের মানে ভাইব আর কি। মেনলি টোকিও ইউনিভার্সিটির গেট যেটা আকামন, ওইটাও ভাই মানে মায়দা পরিবারের থেকে নেওয়া। আর এই ভাইবগুলো না, এগুলো মায়দা পরিবার থেকে নেওয়া আর কি। আর এই বিল্ডিংগুলো কে করছে জানি না, তবে 1877 সালে জন্ম ইউনিভার্সিটির। তো তখন থেকে চলতেছে ভাই, মানে কত আগে করে বুঝতে পারতেছো। সামনে জানানো ভাই কোথায় একটা ফুটবল স্টেডিয়াম আছে। আমরা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছি জানেন। এপাশে ভাই ছাত্ররা সাইকেল রাখছে, পাতা হলুদ হয়েছে না, কত সুন্দর। ব্রিটিশ আমল আমাদের ফরিদপুরের রাতেন্দ্র কলেজের বিল্ডিং মতো লাগতেছে ভাই এগুলো দেখতে। লাল লাল সব মানে দালান কোঠা আর কি। ও সোকা, এই যে গেট। চলেন জাহিদ ভাই, এখন বলেন তো আপনার তেজগাঁও কলেজ বা কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশের কোন ইউনিভার্সিটির লগে তুলনা করা যায় এটার সাথে, মানে সৌন্দর্য দিক দিয়ে আর কি? ভাই সৌন্দর্যের দিক থেকে মানে ইউনিভার্সিটি আসলে অনেক সুন্দর, কিন্তু যদি ন্যাচারাল পরিবেশের কথা বলেন তাহলে ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাই আসলে অনেক সুন্দর, সিরিয়াসলি অনেক সুন্দর। ওই জায়গার পরিবেশ, তারপর সব ম্যানেজমেন্ট অনেক ভালো লাগছে, মানে একদম টোটালি গ্রিন।
তারপর হচ্ছে ভাই পুকুর টুকুর আছে, সিরিয়াসলি অনেক সুন্দর। এখানে অনেক পুকুর টুকুর আছে, আমরা এখানে যাওয়ার সময় পাই নাই। বাট বাংলাদেশের ইউনিভার্সিটি পরিবেশগুলো খারাপ না ভাই, ভালো সুন্দর, এটাও সুন্দর, এটা নাম করা হয়ে গেছে তাই। তবে তোদাই দেশ, তোদাই বা তোদাই দেশ নে। আর আমরা এখন এখান থেকে বেরোয় যাব। সো বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টোকিওর নতুন কোনো জায়গায় উৎকারে।